হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য ঘুগনি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা খুব ইউনিক একটা রেসিপি, দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তোমরা সকলে। আমি যখন অনেকটা ছোট ছিলাম আমার মা কিন্তু ঘুগনি রেসিপি করলেই ওই সকাল টাইমে করতো, আর আমরা কিন্তু মুড়ি দিয়ে ঘুগনি রেসিপিটা খেতাম। এত টেস্টি হতো, মুড়ি ঘুগনি জাস্ট জমে যেত সকালটা। আমার মা একটু ইউনিক করেই ঘুগনি রেসিপিটা করতো। আজকে সেই রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি। চলো তাহলে এবার শুরু করা যাক। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়েছি জল। জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তার মধ্যে আমি একটা একটা করে এবার 3টে মতো ডিম ভেঙে দেবো। এবারে জলের মধ্যে ডিমগুলোকে ভালো করে আমি সিদ্ধ করে নেবো। জলের যে ভাপটা আছে সে ভাপে কত সুন্দর ডিমটা সিদ্ধ হয়ে যাবে, একটু দেখো তোমরা। এবারে জানি তোমাদের সকলেরই মনে হবে ফার্স্টে যে এইভাবে করলে কিন্তু ডিমগুলো নষ্ট হতে পারে, কিন্তু একদমই না। ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবেই ডিমগুলো সিদ্ধ হয়ে যাবে। তো এই তো ফাইনালি আমার ডিমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে একটা পাত্রে ডিমগুলোকে তুলে নেব। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিচ্ছি আমি এর মধ্যে 5 ফোড়ন, 2টো মতো তেজপাতা দিচ্ছি, এখানে এলাচ আর দারচিনি। এবারে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে দেবো কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচোনো। এবারে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। ওই হালকার উপরে পেঁয়াজগুলোকে আমি ফ্রাই করে নেব। পেঁয়াজগুলোকে মোটামুটি ভালো মতো ফ্রাই করে নিয়েছি। এবারে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো পেঁয়াজের মধ্যে দিলে কিন্তু দারুণ একটা কালার আসে, কিন্তু বেশি ফ্রাই করা চলে না, হালকার উপরে একটু নাড়াচাড়া করে নিতে হয়। তারপরে দিচ্ছি আমি এখানে জিরে গুঁড়ো। জিরে গুঁড়োর পর দিচ্ছি আমি ধনে গুঁড়ো, তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দেবো স্বাদ অনুযায়ী পরিমাণ মতো লবণ। এবারে দিচ্ছি আদা রসুনের পেস্ট, তারপরে হালকা করে একটু জল দিয়ে নাড়াচাড়া করে মশলাগুলোকে আমি কষিয়ে নেব। মশলা থেকে খুব ভালো মতো তেল ছেড়ে এসেছে, মশলাগুলো ভালো মতো কষে গেছে। এবারে আমি মশলার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে এবারে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণের জন্য। ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে। এবারে আমি সিদ্ধ করা ডিম 3টেকে আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। ডিমটা ঝোলের মধ্যে দেওয়ার পর ডিমের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে ঝোলটা ঢুকেছে, আর ঝোলগুলো কিন্তু প্রচুর পরিমাণে শুকিয়েও গেছে। এবারে আমি ডিমটাকে খুন্তির মাধ্যমে আমি কেটে কেটে ছোট ছোট করে পিস পিস করে নেবো পনিরের মতো। পুরোপুরি 3টে ডিমগুলোকে আমি সাইজ মতো নির্দিষ্ট করে ছোট ছোট করে পনিরের আকারে কেটে কেটে নিয়েছি আমি। এবারে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আগে থেকে মটর আর আলুকে। সবগুলো আলু আর মটর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি ভালো করে মটর আলুতে মশলাতে ভালো করে কষিয়ে নেব। তারপরে কিছুক্ষণ পর আমি জলটা দেবো।
ভালো মতো কিন্তু মটর আলু আর মশলাতে ভালো মতো কষে গেছে। এবারে আমি পরিমাণ মতো দেবো জল। মটর সিদ্ধ করেছিলাম যে জলে, সেই জলটা কিন্তু আমি ফেলিনি, সেই জলটাই কিন্তু আমি এখানে ইউজ করছি। এই জলটা দিলে প্রচুর পরিমাণে টেস্ট হয়, তাই তোমরা এক্সট্রা কোনো জল ইউজ করবে না। এখানে মটরটা যে জলে সিদ্ধ করবে সেই জলটাই দেবে। আর তোমরা চেষ্টা করবে মটর আলুকে সবসময় ফ্রেশ জলে সিদ্ধ করে নেওয়ার। বেশ কিছুক্ষণ এবারে নাড়াচাড়া করে ভালো করে ঢাকা দিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি ভালো করে ফুটে নিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে দিচ্ছি আমি এখানে হোমমেডভাবে গরম মশলা। এই গরম মশলাটা রেসিপিতে দিলে দারুণ কিন্তু রেসিপির টেস্ট হয়। এবারে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে আমাদের ঘুগনিটা। ঘুগনিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর এই ঘুগনিটা একদমই কিন্তু ইউনিক, আর এই ইউনিক রেসিপিটা কিন্তু আমার মাই করে। তাই তোমাদের বলছি, তোমরা যদি এই ঘুগনি খেতে চাও তাহলে তোমরা অবশ্যই তোমাদের মাকে ওই ঘুগনির রেসিপিটা দেখিও, আর তোমাদের বলো করে দিতে। এত টেস্টি হয়, একবার জাস্ট করেই দেখবে তোমরা। এই ঘুগনি রেসিপিটা সকাল টাইমে সবাই মিলে এক জায়গায় বসে মুড়ির সাথে খেতে যা মজা লাগে, এই মজা কিন্তু যারা খেয়েছে তারাই জানে। সবাই মিলে এক জায়গায় বসে খাওয়ার মজাই আলাদা। এই মজাগুলো কিন্তু অনুভব করতাম আমরা খুব ছোটবেলায়। এখন যত বড় হয়েছি নিজের নিজের কাজে সবাই ব্যস্ত, তাই এই ব্যস্ত সময়ে কিন্তু আমরা একটু টাইম বের করে কিন্তু সবাই মিলে এভাবে মুড়ি ঘুগনি খেতে পারি। এইভাবে আমরা ছোটবেলাকার স্মৃতিগুলোকে আবারও সবাই মিলে কিন্তু একসাথে বসে ফিরিয়ে আনতে পারি। তোমাদের কাদের কাদের ঘুগনি প্রিয় তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর কাদের সবথেকে মুড়ি ঘুগনি প্রিয় সেটাও কিন্তু আমাকে জানিও। অবশ্যই ট্রাই করো। আজকে এতটুকুই, টাটা।